আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। শিং মাছ দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে ঝোল করব। হালকা করে মাছটা ভেজে নিই, নাহলে গন্ধ উঠবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব হালকা করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম একটু রসুন বাটা, দিব জিরা বাটা, পানি দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটি দিয়ে দিব। মাছ দিয়ে একটু কষিয়ে নিব। আবারও গ্যাসের সমস্যা করতেছে, গ্যাস নাই। একটু একটু গ্যাস, এই গ্যাসে তরকারি রান্নলে কি মজা হবে। এটা কষানো হয়ে গেছে, তুলে রাখলাম। এখন ডাঁটা আর শাকটি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিলাম। রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। কচুর টোগা রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি। আগে সিমের বিচি দিব। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। লবণ দিলাম। হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুর টোগাটি দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন মাছের মাথাটা দিয়ে দিলাম, ভেঙে চুটে দিব। সিমের বিচি দিব, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পরিমাণে পানি দিয়ে দিব। এভাবে তরকারিটা রান্না করে নিব।
এটা রান্না করা হয়ে গেছে। আজকে দুপুরের রান্নাটা এখানেই শেষ। বিকেলের দিকে পিঠা বানাবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম পিঠাটা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিব। ছোট ছোট করে দিলে 3টা করে দেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এইভাবে পিঠা বানিয়ে দেখবেন, অনেক মজা হয়েছে পিঠাটা। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পোস্ত পিঠা বানাবো। কড়াইতে দিলাম তেল, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভেজে নিব। মুরগিটা আগে সিদ্ধ করে ছেঁচে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। আমার মুরগিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। কাইটা করে নিছি আগে, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। পিঠাটা বানিয়ে নিব। রুটিটা বানিয়ে তারপরে কেটে নিব, কেটে নেওয়ার পরে পিঠাটা বানাবো। ডিপ ফ্রিজে সংগ্রহ করে অনেক দিন রাখা যায়, পরে আপনারা ভেজে খেতে পারবেন। এভাবে আপনারা বানিয়ে সংগ্রহ করে রাখবেন। রুটিটা বানানো হয়ে গেছে, রুটিটা কাটা হয়েছে, এখন পিঠাটা বানিয়ে নেব। আমার পিঠাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।